স্নান করে আবার কার কষ্ট হয় গো? হ্যাঁ, ওর নাকি আলাদা একটা টেস্ট লাগবে ছোটবেলায় আর কি। সেটাই ও আজ খেয়ে দেখুন সেই ছোটবেলার টেস্টটা আছে কি। আচ্ছা, বাড়ির বউদের ভালো লাগা খারাপ লাগা সত্যি কি কেউ গুরুত্ব দেয়? সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা আমি এখান থেকেই কিন্তু স্টার্ট করলাম। এটা কিন্তু গতকালকের ভিডিও। তো দেখো, সকাল সকাল ছেলে তো চলে গেল পড়তে আর তোমাদের দাদাভাই কিন্তু পুজো করতে বসে গিয়েছে। আর আমার দেখো আজকে সকাল থেকেই মুডটাও ভালো লাগছিল না একদম। যেন মনে হচ্ছিল প্রতিদিন তো ওই তো সকালে উঠি, কাজ সারি, তারপরে ভিডিও বানাই, এটাই যেন প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। সত্যি বলতে আর ভালো লাগছে না, একই রুটিন রোজ রোজ ভালো লাগে বলো? সকালে ঘুম থেকে উঠলাম, কাজ সারলাম, চান করলাম, পুজো করলাম, এই সবই যেন চলছে। তাই আজ আমি ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি ছাদে ব্রাশ নিয়ে। একটু হাঁটাহাঁটি করছি, ব্রাশ করছি আর এদিক ওদিক দেখছি। আর তার মধ্যে কিন্তু দেখো একটু ব্যায়ামও করে নিলাম। আর সত্যি কথা বলতে সকালের আকাশটা না, মানে ওয়েদারটা না খুব ভালো লাগে জানো তো। মানে আমার মনটা যেন অনেকটা ফ্রেশ হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এই যে ব্যায়াম করছি করছি একটা নিজের মধ্যে যেন অন্যরকম ফিল হচ্ছে জানো তো। মানে মুডটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি, যেটা সত্যি কথা বলতে। দেখবে ছাদে গেলে না মুডটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়, অনেকটা ভালো লাগা চলে আসে। আর তাই আজ ভেবেছি আমি একটু অন্যরকমভাবে দিনটা শুরু করব। তাই কিন্তু আজকে সকালে উঠে আমি ঝটপট করে ছাদে চলে এসেছি। আর তারপরে দেখো ছাদে থেকে এসে আমি কিন্তু নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আলুগুলো পচে যাচ্ছে বলে আমি কিন্তু সব মেলে দিয়েছি। তো ফাইনালি দেখো আমার চা তো হয়ে গিয়েছে, তো নিয়ে আমি দেখো ঘরে চলে গেলাম। আর বসে কিন্তু আমি চাটা খেয়ে নিলাম। তারপরে আমি দেখো চলে এসেছি কিছুটা বাসন ছিল সেগুলোকে মাজতে। আর আজকের আকাশটা তো দেখছো পুরো রোদ ঝলমলে, প্রচুর গরম পড়ে গিয়েছে। তো ফাইনালি আমার ছেলে পড়ে থেকে চলে এসছে আর ওর জন্য একটু তরকারি ছিল, গরম করে দিলাম। বললাম শোনা তুমি মুড়ি দিয়ে খেয়ে নাও। আর তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। ওই যে বললাম আজকে যেহেতু মুড অফ, আজকে সমস্ত কাজই কিন্তু আমার ওলটপালট হয়ে গিয়েছে। ফাইনালি দেখো ওপর থেকে নিচ সমস্তটা কিন্তু আমি মুছে কমপ্লিট করে ফেললাম। আর তারপরে কিন্তু চলে গিয়েছি দেখো স্নান করতে। আর আজ যেহেতু একটু শ্যাম্পু করব, তাই আজ কিন্তু অনেকটাই দেরি করে আমি স্নান করছি। আর দেখো সত্যি ওই যে বললাম কিছুই যেন আমার আর ভালো লাগছে, আমার নিজে যে শ্যাম্পু করব সেটা করারও আমার এনার্জি নেই। তো ফাইনালি দেখো স্নান করে চলে এলাম। আর এতটাই কষ্ট হচ্ছিল আমার, মানে কি বলবো, ওই যে মুড অফ থাকলে দেখবে শরীরটাও যেন কেমন একটা ম্যাজ ম্যাজ করে, কেমন একটা লাগে। কিন্তু শরীর ম্যাজ ম্যাজ করুক আর মুড অফ থাক, আমাদেরকে কিন্তু প্রতিদিনের রেগুলার কাজকর্মগুলো কিন্তু করতেই হবে, তাই না বলো? সত্যি বলতে বাড়ির বউদের মুড অফ থাক আর মুড ভালো থাক, এগুলো কিন্তু কেউ কখনোই কিন্তু গুরুত্ব দেয় না। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই তো সকালে পুজো করেছিল, তাই আমি কিন্তু একটু নমস্কার করে বেরিয়ে এলাম। আর ওই যে বললাম মুডটা আজকে সবসময় চেঞ্জ করার চেষ্টা করছে। আর এদিকে দেখো পাশের বাড়ির একটা বাচ্চার সঙ্গে জানলা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই গল্প করছিলাম। ওকে বলছিলাম তোর গান তো এখন আর শুনতে পাই না, তুই কি থাকিস না নাকি, তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, এইসব মানে বিভিন্ন কথা জিজ্ঞেস করছিলাম। তারপরে দেখো রান্নার জোগাড় তো এখানে চলছে। আর ওই যে বললাম আমার মুড অফ, সেই কারণে কিন্তু আমার ছেলে আমাকে দেখো হেল্প করছে। বললো মা তুমি রেডি করো, আমিও তোমাকে হেল্প করে দেবো। আর দেখো আসো তোমরা তো জানো আমার ছেলে কিন্তু সত্যিই আমার প্রচণ্ড হেল্প করে দেয়। আর এদিকে দেখো আমার কিন্তু ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি বড়ি ভেজে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিলাম। আর আজকে বেশি কিছু আর করব না, আজকের ডিমের তরকারি, লাউয়ের ঘন্ট আর ভাত হবে। আর এদিকে এখন লাউয়ের ঘন্ট তো হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ডিম আলু সিদ্ধও হয়ে গিয়েছে, তারপরে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি। যদিও ছেলে বলেছিল মা আজকে ডিমের তরকারিটা আমি করে দিয়ে, কিন্তু আমি বললাম না, বাচ্চা মানুষ কোথায় কি হয়ে যায় বাবা। তো আমিই করে নিচ্ছি দেখো ঝটপট করে। আর ফাইনালি কিন্তু আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আর সত্যি বলতে যেহেতু আজকের মুডটা অফ ছিল, আমি সকাল থেকে না সেরকম কিছু খাইনি, তাই শাশুড়ি মাকে ভাত দিয়ে আমিও কিন্তু দুটো ভাত নিয়ে খেয়ে নিলাম। সত্যি বলতে ছেলে ছাড়া আমি কিন্তু খাই না, কিন্তু ফাইনালি কালকে কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম। তো দেখো এদিকে আমার খাওয়া তো হয়ে গেছে, আর ছেলে খাবে বলে, আর এই থালাটা কিন্তু ছেলের ছোটোবেলার থালা। ওর ইচ্ছা হয়েছে আজকের এই থালায় করে খাবে। তো ওর নাকি ছোটোবেলায় এই থালায় খেতে নাকি খুব ভালো লাগতো, অন্যরকম টেস্ট লাগতো আর কি। যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।